হজের ফরজ তিনটি। হজের ফরজ কয়টি? তিনটি। এক নম্বর হলো কি ইহরাম বাঁধা, ইহরাম বাঁধা। দুই নম্বর হলো কি যে আরাফার ময়দানে উপস্থিত হওয়া। তিন নম্বর শর্ত হলো কি? তিন নম্বর শর্ত হলো তাওয়াফে জিয়ারত করা। তাহলে এই তিনটা শর্ত যদি কেউ আদায় না করে তাহলে কি তার হজ হবে না। কটা ফরজ? হজের ফরজ কয়টি? তিনটি। এক নম্বরে কি ইহরাম বাঁধা, দুই নম্বরে আরাফার ময়দানে উপস্থিত হওয়া, তিন নম্বরে তাওয়াফে জিয়ারত করা। ইহরাম বাঁধাটা কি? ইহরাম বাঁধা হলো কি বিভিন্ন দেশের জন্য কি বিভিন্ন নিয়ম আছে, বিভিন্ন কি স্থান আছে। যে ইহরাম বাঁধা যে একটা মিকাত, মিকাত একটা স্থানের নাম। যেমন বাংলাদেশের জন্য বাংলাদেশ, ভারত বা এরকম দেশের জন্য কি আছে একটা ইয়ালামলাম পাহাড় আছে। এই পাহাড়টা হলো কি যে বাংলাদেশ এবং ভারতের জন্য একটা কি যে ইহরাম বাঁধার একটা কি স্থান, ইহরাম বাঁধার স্থান। ওইখানে যাওয়ার পূর্বে কি তারা ইহরাম বেঁধে নেবে, ইহরাম কি বেঁধে নেবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা কি হাজিরা যখন কি যখন বিমানে চড়ে বা উপস্থিত হয় তখন তারা কি ওখানে তারা কি তাদেরকে ইহরাম বেঁধে উঠিয়ে দেয়। কারণ কখন ইয়ালাম পাহাড় আসবে, কখন পার হবে, যদি কেউ ধরতে না পারে, বুঝতে না পারে, তাহলে কি সেটা আদায় হবে না। সেজন্য যে মিকাতে অবস্থানের পূর্বে অর্থাৎ ইয়ালাম পাহাড় যাওয়ার পূর্বে সেলাই দিয়ে কাপড় পরিধান করে, 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করে কি করতে হবে? তালবিয়া পাঠ করে যে হজের নিয়াত করতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। তাহলে এটা কি হাজিরা বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে সময়, এটা কি বিমানে চড়ে বা বিমানে উড়ার আগে কি নিয়াত করে নেয়, কাপড় পরিধান করে নেয়। বা নিয়াত করাটা কি যখন কোনো মানুষ হজ করার জন্য কি করে টাকা যখন জমা দেয়, টাকা কি করে জমা দেয় বা টাকা দাখিল করে, যখন সে পাসপোর্ট তার হাতে পায় তখনই কি তার হজের নিয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর শর্ত হলো কি আরাফার ময়দানে উপস্থিত হওয়া, আরাফার ময়দানে কি অবস্থান করা। যে 9 তারিখে জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে কি উপস্থিত হতে হবে। এই আরাফার ময়দানটা, আরাফার মাঠটা এমন একটা গুরুত্বপূর্ণ মাঠ, ওই আরাফাতের ময়দানে 9 তারিখে কি সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের হাজিরা কি উপস্থিত হয়। আল্লাহ পাক ওয়াদা করেছেন ওই আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। যে কোনো দোয়া যদি আল্লাহ ফেরত দেন, কিন্তু ওই আরাফাতের দিনের দোয়া আল্লাহ পাক কখনো কোনোদিন ফেরত দিবেন না। তাহলে হাজিরা কি আরাফাতের ময়দানে যায়, দোয়া করে, আল্লাহ পাকে তাদের দোয়া কবুল করে থাকে। আর রাসূলের শেষ যে হজটা ছিল, সে যে বিদায় হজটা ছিল, এই বিদায় হজের ভাষণ ছিল কি আরাফাতের মাঠে। সেই আরাফাতের মাঠ কি আল্লাহ পাক যেন কি সবাইকে দেখার তৌফিক দান করেন। 3 নম্বর শর্ত হলো কি তাওয়াফে জিয়ারত করা। যে 9 তারিখ অথবা হজে অথবা কোরবানির পরে 3 দিন, 9 তারিখে অথবা কোরবানির পরে 3 দিনে, যে কোনো 3 দিনে একদিনের জন্য কি কাবা বাইতুল্লাহ শরীফ জন্য 7 বার জন্য কি করে প্রদক্ষিণ করে, 7 বার জন্য তাওয়াফ করে। তাহলে এই 3টা কাজ যদি কারো পিছিয়ে যায়, একটা বাদ পড়ে যায়, তার হজ কি কবুল হবে না। কারণ এরা কি হজের ফরজ, হজের কি ফরজ, যদি ফরজ চলে যায় হবে। নামাজের ভিতরে যে ফরজগুলো আছে, যে সূরা ফাতিহা পড়া কি ফরজ, সূরা ফাতিহা পড়া ফরজ, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলানো কি ওয়াজিব। তাহলে সূরা ফাতিহা যদি কেউ না পড়ে তার নামাজ হবে? নামাজ হবে না। কারণ কি সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব, সূরা ফাতিহা পড়া কি ফরজ। এখন নামাজ যাই হবে না কেন, নামাজ যদি ফরজ হয় নামাজ কি ফরজ, যদি সুন্নত হয় সুন্নত, নফল হলে নফল, বেতন হলে কি নামাজটা বেতের। কিন্তু প্রত্যেকটা নামাজের ভিতরে কি সূরা ফাতিহা পড়া ফরজ। নামাজ কি পড়তেছি নফল, নামাজ কি পড়বো নফল বা সুন্নত, সূরা ফাতিহা পড়া কি ফরজ। তাহলে যদি কেউ সূরা ফাতিহা বাদ দেয় নামাজ হবে? নামাজ হবে না। সেরকম হজের ফরজ 3টি, ইহরাম বাঁধা, আরাফার ময়দানে উপস্থিত হওয়া, অবস্থান করা, তাওয়াফে জিয়ারত করা। এই 3টি কাজ যদি কেউ না করে বা কোনো একটা বাদ পড়ে যায়, তাহলে কি তার হজ আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য বা কবুল হবে না। সেজন্য এইগুলো কাজ যেন আমরা কি সবাই যেন করতে পারি, সবাই যেন সঠিকভাবে যেন আদায়
করতে পারি, এইরকম বয়স থাকতে, এইরকম চোখের জুতি থাকতে কি করতে হবে? আল্লাহ পাকের সেই বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাক যাদের উপর ওয়াজিব করেছেন, যাদের উপর ফরজ করে দিয়েছেন, তাদেরকে অবশ্যই যাইতে হবে। আর যারা আমরা হজ করতে যাব তাদেরকে কি করতে হবে? অবশ্যই মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূলের রওজা থেকে কি জিয়ারত করতে হবে। তাহলে রাসূলের জিয়ারত যদি কেউ না করে, মদিনা না যায়, তাহলে তার হজ কি অসম্পূর্ণ থেকে যাবে। হজ সম্পূর্ণ করতে হলে কি করতে হবে? যে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূল কি বলেছেন? যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকে আমরা নিয়ত করব আল্লাহ পাক যেন কি সবাইকে যেন কি এই হজ করার কি তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সবাই কিন্তু অনেক কম, তাহলে ওই রকম মুহররম পুরুষ যেন কি তাদের সফর সঙ্গী হয়, কিন্তু তারা কি একাই যেতে পারবে না, তাদের সঙ্গী একজন কি থাকতে হবে। তাহলে মহিলাদের জন্য হজের ওয়াজিব হলো কয়টা? 9টি, এবং পুরুষ যারা আমরা আছি তাদের জন্য হজের ওয়াজিব হলো 8টি। তাহলে এই 8টি শর্ত, ওই 8টি আলামত আমাদের যাদের মধ্যে আছে, যাদের ভেতরে কি এই 8টা আলামত আছে, এই 8টা আলামত পাওয়া যাবে, এই চিহ্ন পাওয়া যাবে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর কি হজ করা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে নিয়ত করব আমরা প্রত্যেকের জন্য কি হজ যেন আদায় করতে পারি। আল্লাহ পাকের জন্য সবাইকে যেন রাসূলের জিয়ারত, কবর জিয়ারত এবং মক্কা মদিনা যেন কি দেখার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ পাক যাদের উপর হজ ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, আমরা কি প্রত্যেকে নিয়ত করব আল্লাহ পাক সবাইকে যেন কি হজ যেন করার কি তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।